রাজ্যের সরকারি এবং বেসরকারি বিএড এবং ডিএলএড কলেজগুলির ক্ষেত্রে অদূর ভবিষ্যতে নেমে আসতে চলেছে এক বড় ধরনের বিপদ। কেন্দ্রীয় শিক্ষক শিক্ষণ সংস্থা এনসিটির ঘোষিত নীতি অনুযায়ী এ রাজ্যের প্রায় 1200টি সরকারি এবং বেসরকারি বিএড এবং ডিএলএড কলেজ কিন্তু আগামী দিনগুলিতে বন্ধ হতে চলেছে। কি রয়েছে এনসিটির সেই খসড়া নীতিতে, যে কারণে এ রাজ্যের সরকারি বেসরকারি বিএড বা ডিএলএড কলেজগুলি বন্ধ হওয়ার মতো উপক্রম হয়েছে? আজকের এই প্রতিবেদনে আপনাদের সামনে সেই তথ্যই তুলে ধরব, কাজে ভিডিওটার শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখুন। বিএড ডিএলএড প্রতিষ্ঠানগুলিকে স্নাতক কোর্স চালু করতেই হবে। কেন্দ্রের ফরমানে বন্ধের মুখে রাজ্যের 1200 কলেজ। খবরটি প্রকাশিত হয়েছে বর্তমান পত্রিকায়। ডিএলএড বা বিএড কলেজের অস্তিত্ব অদূর ভবিষ্যতেই মুছে যাচ্ছে, অর্থাৎ পৃথকভাবে এগুলির কোনো থাকবে না। সৌজন্যে মাল্টি ডিসিপ্লিনারি বা বহুক্ষেত্রীয় বিষয় পড়ানো নিয়ে কেন্দ্রীয় নীতি। এ ধরনের প্রতিষ্ঠানগুলিতে সাধারণ ডিগ্রি কলেজের মতো বিএ বিএসসি বা বিকমের মতো কোর্স করাতে হবে, না হলে নয়া পদ্ধতির শিক্ষক শিক্ষণ কোর্স আইটিইপি চালুর অনুমতি মিলবে না। আর এর ফলেই রাজ্যের প্রায় 1200 সরকারি এবং বেসরকারি বিএড ডিএলএড কলেজ বন্ধ হওয়ার আশঙ্কা। সম্প্রতি শিক্ষক শিক্ষণের কেন্দ্রীয় নিয়ামক সংস্থা এনসিটিই একটি খসড়া নীতি প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে 2025-26 শিক্ষাবর্ষ থেকে নয়া পদ্ধতির কোর্সগুলি চালু করা হচ্ছে। তবে এখনো পর্যন্ত দেশ জুড়ে 65টি প্রতিষ্ঠানই এমন কোর্স চালানোর জন্য উপযুক্ত, কারণ সেখানে অন্যান্য বিষয় এবং শাখার ডিগ্রি কোর্স চলে। এনসিটি যে যোগ্যতাবিধি বেঁধে দিয়েছে তাতে অধিকাংশ প্রতিষ্ঠানই উত্তীর্ণ হতে পারবে না। বিল্ট আপ এরিয়া ছাড়াও বিপুল পরিমাণে জমি ছাত্র সংখ্যা এবং কোর্সের ধরন অনুযায়ী, যেটা পরিবর্তন সাপেক্ষ, অন্যান্য পরিকাঠামো সহ বহু শিক্ষক থাকার কথা বলা হয়েছে। এগুলি সরকারি বা বেসরকারি কোনো জায়গা কোনো কলেজেই নেই, ফলে সেগুলি বন্ধ করে দেওয়া ছাড়া আর উপায় থাকবে না। এখন থেকে ইন্টিগ্রেটেড টিচার এডুকেশন প্রোগ্রাম বা আইটিইপি বর্তমানের ডিএলএড কোর্সের বিকল্প হয়ে উঠবে। দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হয়ে 4 বছরের এই কোর্স করলে তার ডিএলএড কিংবা বিএড এর সমতুল্য বলে গণ্য করা হবে। উল্টো এতে লাভও হবে, কারণ বিএড এ 1 বছর বাঁচবে। আর্টস সায়েন্স ফিজিক্যাল এডুকেশন যোগা প্রভৃতি বিভিন্ন শাখার আইটিইপি করা যাবে। এর পাশাপাশি 1 বছরের বিএড চালু হচ্ছে, ফলে পুরনো পদ্ধতির বিএড এমএড কোর্সগুলি আপাতত চালু থাকলেও তা নিয়ে আগ্রহ থাকবে না। 2030 সালের পরে ডিএলএড বলে কোনো কোর্স থাকবেও না। কলেজগুলিকে 2028-এর মধ্যে পরিকাঠামো উন্নয়ন এবং শিক্ষক নিয়োগের চূড়ান্ত সময়সীমা বেঁধে দিচ্ছে এনসিটিই। শিক্ষক মহলের একটা অংশ বলছে, কেন্দ্রীয় শিক্ষানীতির মাল্টি ডিসিপ্লিনারি নীতিটিই গোলমেলে। অন্তত পরিকাঠামো উন্নয়ন না করে ভারতের মতো দেশে এটা কার্যকর করতে গিয়ে ক্ষতিই হচ্ছে। আর একক বিএড বা ডিএলএড কলেজে ডিগ্রি কোর্স চালু হলে প্রথাগত ডিগ্রি কলেজগুলি কি করবে? তবে সেই প্রশ্ন আসছে আরো পরে। একজন শিক্ষক বললেন, রাজ্যের সরকারি কলেজগুলিতে এনসিটির আগের গাইডলাইনের চেয়ে 10 থেকে 15 জন করে কম শিক্ষক রয়েছেন। ফাঁকা জমি বলতেও কিছু নেই, ফলে বেসরকারি কলেজগুলির অবস্থা সহজেই অনুমেয়। এরা তো নতুন কোর্স চালানোর অনুমতিই পাবে না। অন্যদিকে অনুমোদন সাপেক্ষে এনসিটি সাধারণ ডিগ্রি কলেজে এডুকেশন বিভাগ থাকলেও সেখানেও বিএড বা নয়া কোর্সগুলি চালানোর অনুমতি দিতে চাইছে। ফলে সব ধরনের কলেজই প্রতিযোগিতায় নেমে যাবে। ইতিমধ্যে বেশ কিছু আইআইটিতেও শিক্ষক শিক্ষণ কোর্স চালু রয়েছে বা হতে চলেছে। তার সঙ্গে প্রতিযোগিতায় অন্য প্রতিষ্ঠানের টিকে থাকাই কঠিন। এমতাবস্থায় দেখার বিষয় এই যে আগামী বছরগুলিতে এ রাজ্যের বিএড এবং ডিএলএড যে সমস্ত কলেজগুলি রয়েছে তার ভাগ্যে কি হতে চলেছে। তারা কি নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে, নাকি তাদের বন্ধ হয়ে যেতে হবে?